হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা ক্লাস 8-এর রায় মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংকের 213 নম্বর পৃষ্ঠাটা করব, যেটা তোমাদের প্যাসেজ দ্য ম্যান হু প্ল্যান্টেড ট্রিজ এখান থেকে দিয়েছে। তোমরা প্যাসেজটা ভালো করে পড়ে নেবে। অ্যান্সারগুলো দেখো। দ্য শ্যাডো অফ এ ফিগার দ্যাট দ্য ন্যারেটর স ইন দ্য ডিস্টেন্স ওয়াজ অ্যাকচুয়ালি এ সেফার্ড। যে দেহের বা যে শরীরের যে ছায়াটা পড়েছিল বা দেখেছিল ন্যারেটর, লক্ষ্য করেছিল দূর থেকে, সেটা হলো আসলে একজন মেষপালক। বিফোর টেকিং দ্য ন্যারেটর টু হিজ কটেজ দ্য সেফার্ড গেভ হিম হিজ স্যুপ। ন্যারেটরকে তার কটেজে নিয়ে যাওয়ার পর বা কটেজে নিয়ে যাওয়ার আগে বা তার কুটিরে নিয়ে যাওয়ার আগে মেষপালক তাকে দিয়েছিলেন হিজ স্যুপ, তার স্যুপটা। The companionship of the man gave the narrator a feeling of peace. ওকে, যে মানুষটার সঙ্গটা লেখককে একটা শান্তি দিয়েছিল। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। প্যাসেজ থেকে ইনফরমেশান নিয়ে এখানে শূন্যস্থান পূরণ করতে বলেছে। হোয়েন দ্য শ্যাডো অফ এ ফিগার ওয়াজ সিন ইন ডিস্টেন্স, যখন দূরে একটা দেহের ছায়া দেখতে পেয়েছিল বা একটা লোকের ছায়া দেখতে পেয়েছিল, দ্য ন্যারেটর হেডেড টুয়ার্ডস ইট, ন্যারেটর কী করেছিল, এর দিকে এগিয়ে গিয়েছিল। দ্য ইনহেবিট্যান্টস অফ দ্য ভিলেজ, গ্রামের বসবাসকারী মানুষেরা, অন দ্য ফ্ল্যাঙ্ক অফ দ্য হিলস, পাহাড়ের গায়ে, আর উড কাটার্স হু মেক চারকোল, তারা ছিল কাঠুরে যারা কয়লা তৈরি করে। দ্য সেফার্ড অ্যান্ড দ্য ন্যারেটর ওয়েন্ট টু বেড আফটার দ্য সেফার্ড হ্যাড সিলেক্টেড 100 পারফেক্ট অ্যাকশন। মেষপালক এবং লেখক বিছানায় ঘুমাতে গিয়েছিল যখন মেষপালক 100টা অ্যাক্রন বীজ বেছে নিয়েছিল। Why was it decided that the narrator would spend the night in the cottage of the shepherd? কেন এটা বলা হয়েছিল যে কেন এটা স্থির করা হয়েছিল যে ন্যারেটর বা লেখক ওই কুটিরে আজকের রাতটা কাটাবে বা ওই দিন রাত্রিবেলাটা কাটাবে? দেখো অ্যান্সারটা দেখো। ইট ওয়াজ ডিসাইডেড দ্যাট, এটা স্থির করা হয়েছিল যে দ্য ন্যারেটর উড স্পেন্ড, ন্যারেটর কাটাবে বা লেখক কাটাবে দ্য নাইট, রাত্রিটা, ইন দ্য কটেজ, ওই কুটিরে, অফ দ্য সেফার্ড, সেফার্ডের বা মেষপালকের, বিকজ কারণ, দ্য নিয়ারেস্ট ভিলেজ, কারণ সব থেকে কাছের যে গ্রামটা, ওয়াজ মোর দ্যান এ ডে অ্যান্ড হাফ ফার্দার অ্যাওয়ে, মানে এখনও 1.5 দিনের পথ। সবচেয়ে কাছের যে গ্রামটা আছে সেটা যেতে এখনও 1.5 দিনের পথ লাগবে তার জন্য। হাউ ডিড দ্য সেফার্ড শো হিজ হসপিটালিটি টুয়ার্ডস দ্য ন্যারেটর, কীভাবে মেষপালক লেখকের প্রতি অতিথি আপ্যায়ন করেছিল। দেখো, দ্য সেফার্ড শো হিজ হসপিটালিটি বাই গিভিং, ন্যারেটর মেষপালক তাকে আতিথেয়তা করেছিল এটা দিয়ে, কী দিয়ে, দ্য ন্যারেটর একটা ড্রিঙ্ক দিয়ে, লিডিং হিম টু দ্য কটেজ, তাকে কুটিরে থাকতে দিয়েছিল, অ্যান্ড শেয়ারিং হিজ স্যুপ উইথ হিম, এবং তার সাথে তার স্যুপটা শেয়ার করেছিল। তারপর দেখো, হোয়াট মেড দ্য ন্যারেটর ইন্ট্রিগিউট, হোয়াট ডিড হি ওয়ান্ট টু ডু, ন্যারেটরকে কীটা ইন্ট্রিগিউট করেছিল বা কীটা তাকে খুবই প্রভাবিত করেছিল এবং সে কী করতে চেয়েছিল। দ্য কাম অ্যান্ড পিসফুল ডিমোনার অফ দ্য সেফার্ড, শান্ত এবং শান্তিপূর্ণ ব্যবহার বা আচরণটা, ইন্ট্রিগিউট দ্য ন্যারেটরকে প্রভাবিত করেছিল বা লেখককে প্রভাবিত করেছিল। অ্যান্ড হি ওয়ান্টেড টু ফাইন্ড আউট মোর অ্যাবাউট দিস ম্যান, এবং তিনি এই মানুষটার সম্বন্ধে আরও অনেক কিছু জানতে চেয়েছিলেন। এবার দেখো তোমাদের কবিতা থেকে দিয়েছে, কবিতাটা সামওয়ান। ওকে, সামওয়ান কবিতা একটু পড়ে নেবে, আমরা অ্যান্সারগুলো দেখব। প্রথমে ট্রু ফলস দিয়েছে। দ্য পোয়েট নোটিস সামথিং স্টিরিং ইন দ্য নাইট, লেখক দেখলেন যে রাত্রিবেলা কিছু একটা নড়াচড়া। কিন্তু কবিতা তোমরা পড়লে বুঝতে পারবে এখানে লেখক রাত্রিবেলা বাইরে কোনো নড়াচড়া দেখতে পায়নি, তার জন্য এখানে ফলস হবে। দ্য পোয়েট হার্ড দ্য ব্যাটল মেকিং এ সাউন্ড, কবি শুনেছিলেন যে ব্যাটল একটা সাউন্ড করছে, বিজি ব্যাটল সাউন্ড করছে। হ্যাঁ, এটা ছিল, সাউন্ড ট্যাপ ট্যাপিং করছিল, তবে এটা ট্রু হবে। হাউ ডিড দ্য পোয়েট ডিসক্রাইব দ্য নাইট, লেখক রাত্রিটাকে কীভাবে ডিসক্রাইব করেছিল বা বর্ণনা দিয়েছিল। দ্য পোয়েট ডিসক্রাইব দ্য নাইট অ্যাজ স্টিল অ্যান্ড ডার্ক, লেখক রাত্রিটাকে বর্ণনা করেছিল স্থির এবং অন্ধকার। হু অ্যাকর্ডিং টু দ্য পোয়েট কেম নকিং অ্যাট হিজ ডোর, পোয়েট ওয়াজ আনসিওর হু কেম নকিং, পোয়েট অনিশ্চিত ছিলেন বা জানতো না কে এসে দরজায় টোকা মেরেছিল। অ্যাজ হি ডিড নট সি এনিওয়ান আউটসাইড, যেহেতু সে কাউকেই বাইরে দেখতে পায়নি। হোয়াট সাউন্ড ডিড দ্য পোয়েট হেয়ার ফ্রম দ্য ফরেস্ট, জঙ্গল থেকে কবি কী শব্দ শুনেছিলেন বা কিসের ডাক শুনেছিলেন এখানে। দ্য পোয়েট হার্ড দ্য স্ক্রিচ আউল কল ফ্রম দ্য ফরেস্ট, কবি জঙ্গল থেকে
প্যাঁচার ডাকটা শুনেছিল। তারপরে দেখো আনসিন প্যাসেজটা, তোমরা একটা রিপোর্ট দিয়েছে এখানে, রিপোর্টটা একটা বিল্ডিংয়ে আগুন লেগে যায় এবং সেই আগুনটা নেভাতে কতজন ফায়ার কর্মী এসেছিল এবং কে আগুনটা দেখেছিল এটা নিয়ে আছে। তোমরা একটু আগুনটা মানে এটা পড়ে নেবে, আনসিনটা পড়ে নেবে। আমরা অ্যান্সারগুলো দেখছি। দ্য ফায়ার ব্রোক আউট ইন দ্য ইভিনিং, কখন হয়েছিল, আগুন ধরেছিল কখন বা আগুনটা ছড়ে পড়েছিল কখন, সন্ধেবেলা। দ্য টোটাল নাম্বার অফ ফায়ার টেন্ডার্স এনগেজড ইন কন্ট্রোলিং দ্য ফায়ার, সব থেকে মানে কতজন ফায়ার কর্মী বা দমকল কর্মী এসেছিল আগুনটাকে কন্ট্রোল করার জন্য, এটা 15 জন হবে এটা। হোয়েন রিয়াজ স দ্য ফ্লেম হি শাউটেড, যখন রিয়াজ বলে একটা লোক আছে, সেই প্রথম আগুনটা দেখেছিল, সে চিৎকার করেছিল। দ্য গিভেন প্যাসেজ ইজ এ রিপোর্ট, এই প্যাসেজটা একটা রিপোর্ট বা সংবাদ। রাইট ট্রি ফলস। তারপর দেখো সাবঅর্ডিনেশন দিতে বলেনি, শুধু ট্রি ফলস দিতে বলেছে। দ্য পুলিশ সেড দ্যাট, পুলিশ বলেছিল যে দ্য ফেয়ার ওয়াজ ফার্স্ট সিন অ্যারাউন্ড 7 o'clock ইন দ্য ইভিনিং, এটা পুলিশ বলেনি, এটা লোকালরা বলেছিল, মানে সাধারণ পাবলিকরা বলেছিল, তো এটা ফলস হবে। দ্য ফেয়ারম্যান এন্টার্ড দ্য বিল্ডিং টু পুট আউট দ্য ফেয়ার, এটাও ফলস হবে, কারণ ফেয়ারম্যান মানে দমকল কর্মীরা বাইরে থেকে জল দিচ্ছিল, ভেতরে ঢুকেনি, ভেতরে প্রবেশ করেনি। স্মোক ওয়াজ সিন কামিং আউট ফ্রম দ্য উইন্ডো বাই রিয়াজ আহমেদ, যে জানলা দিয়ে ধোঁয়া বেরিয়ে এসেছিল, এটা দেখেছিল কি, রিয়াজ আহমেদ দেখেছিল, এটা ট্রু হবে। তারপর দেখো কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, তো টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে ড্যাশবোর্ড করতে বলেছে। দ্য বিল্ডিং দ্যাট কট ফায়ার হাউসড 15 ইলেকট্রনিক্স শপ অ্যান্ড মেড মেনি গোডাউনস, দেখি যে ওই যে ঘরটা আগুন লেগে গেছিলো ওই ঘরটা কেমন ছিল, যে 15টা ইলেকট্রনিক্স শপ ছিল ওই ঘরটার মধ্যে এবং মেনি গোডাউন, এবং অনেক গোডাউন ছিল। তারপর দেখো ফ্রম দ্য ফার্স্ট ফ্লোর দ্য ফায়ার স্প্রেড টু দ্য টপ ফ্লোর অফ দ্য গোডাউন, যে প্রথম তালা থেকে আগুনটা ছড়িয়ে পড়ে একেবারে উপরের তালার গোডাউন পর্যন্ত। অ্যাজ দ্য সিচুয়েশন ওয়াজ বিয়ন্ড কন্ট্রোল অফ আর ফার্স্ট টু ফায়ার টেন্ডার্স ফর 4 more হ্যাড টু জয়েন দ্য অপারেশন, যে প্রথমে যে সিচুয়েশনটা, দুজন ফায়ার টেন্ডার বা দুজন দমকলকর্মী এসেছিলেন, কিন্তু আগুন নেভাতে না পেরে বা সিচুয়েশন হাতের বাইরে চলে যাচ্ছে দেখে আরও 4জন দমকল কর্মী এসে তাদেরকে যোগদান করলো। এবার দেখো শেষ পর্যন্ত 15 জন হয়ে গিয়েছিল, এটা লেখানো হয়নি। এবার দেখো 3 স্টোরেড কমার্শিয়াল বিল্ডিং ইজ সিচুয়েটেড অ্যাট চাঁদনি চক, যে এই 3 তলা বিল্ডিংটা, কমার্শিয়াল বিল্ডিংটা মানে যেখানে ব্যবসার কাজটা হয় আর কি, তো এটা অবস্থিত ছিল কোথায়, চাঁদনি চকে। তারপরে দেখো হোয়াট ডিড দ্য ফেয়ার টেন্ডার ট্রাই টু এনশিওর হোয়েন দে ওয়ার স্প্রেইং ওয়াটার ফ্রম দ্য অল সাইড, যে কীটা করতে চেষ্টা করেছিল দমকল কর্মীরা যখন তারা চারদিক দিয়ে জলটা ছড়াচ্ছিল। দেখো বাই 9 PM, 9টার সময় দ্য 15 ফেয়ার টেন্ডার্স, 15 জন দমকল কর্মী ওয়ার স্প্রেইং ওয়াটার, জল ছড়াচ্ছিল ফ্রম অল সাইড, সমস্ত দিক থেকে, ট্রাইং টু এনশিওর, এটা নিশ্চিত করতে চেয়েছিল নিয়ার বাই ট্রিজ ওয়ার নট সেট ব্লেজ, যে কাছে পিঠে যে গাছগুলো আছে ওগুলো যেন না আগুন না ধরে, অ্যান্ড স্প্রেড দ্য ফায়ার টু আদার বিল্ডিং, এবং অন্যান্য বিল্ডিংয়েও যাতে না আগুন ধরে যায়, তার জন্য সেই আশেপাশে চারদিকে জল ছড়িয়েছিল। হোয়াট ডাজ রিয়াজ আহমেদ ডু? রিয়াজ আহমেদ রানস অ্যান্ড ইলেকট্রনিক গুডস রিপেয়ারিং শপ, রিয়াজ আহমেদ কী করে, রিয়াজ আহমেদ একটা ইলেকট্রনিক্স গুড রিপেয়ারিং শপসের দোকান চালায়। তারপর দেখো হোয়াই ওয়াজ ইট ডিফিকাল্ট টু কন্ট্রোল দ্য ফায়ার, কেন আগুনটাকে নেভাতে কষ্ট হয়েছিল। পুলিশ সেড দ্যাট, পুলিশেরা এটা বলেছিল যে বিল্ডিং ওয়াজ প্যাকড উইথ কম বাস্টেবল আইটেম লাইক ওয়্যার, ব্যাটারিজ, কার্ডবোর্ড বক্সেস অ্যান্ড ইলেকট্রনিক গুডস হুইচ মেড ইট ডিফিকাল্ট ফর ফায়ারম্যান টু কন্ট্রোল দ্য ফায়ার, যে পুলিশ বলেছিল যে কি, যে এই বিল্ডিংটার ভেতরে অনেক দাহ্য বস্তু রয়েছে, যেমন কি ব্যাটারি, তার, কার্ডবোর্ড বা কার্ড বক্সেস, ইলেকট্রনিক গুডস, এগুলো কি হচ্ছে, যে আগুন যত পাচ্ছে আরও জ্বলে উঠছে, তার জন্য এগুলো আগুনটা নেভাতে কষ্ট হচ্ছিল। তারপরে দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, তো প্রথমে এখানে ইট ওয়াজ 2:30 AM, এটা কী হবে, বাই হবে। আই মিসড দ্য লাস্ট ট্রেন অ্যান্ড ওয়াজ ইন সার্চ অফ এ ক্যাব টু রিচ মাই ডেস্টিনেশন, তাহলে প্রথমে একটা বাই, দা, তারপরে অফ, তারপরে টু। এবার দেখো এখানে সঠিক ফর্ম অফ ভার্ব দিতে বলেছে। তা এভরি ইয়ার দ্য অ্যানুয়াল ফাংশন অফ আওয়ার স্কুল ইজ হেল্ড ইন ফেব্রুয়ারি, দিস ইজ এ ডে অফ গ্রেট জয় ফর স্টুডেন্ট, ইন দ্য প্রোগ্রাম দ্য টপার্স ইন দ্য ডিফারেন্ট ফিল্ডস আর অ্যাওয়ার্ডেড, দ্য স্টুডেন্ট পারফর্ম ইন ডিফারেন্ট কালচার প্রোগ্রামস। ওকে, তারপরে দেখো এখানে ডু অ্যাজ ডাইরেক্টেড বলেছে, দিস ইজ ওয়ান অফ দ্য ইজিয়েস্ট সাবজেক্ট,
তো ওয়ান অফ দ্য থাকলে আমরা ভেরি ফিউ দিয়ে করবো, নো আদার দিয়ে করবো না। তো ভেরি ফিউ সাবজেক্টস আর অ্যাজ ইজি অ্যাজ দিস ওয়ান। তারপরে দেখো মোটিমার ফাউন্ড দ্য ওল্ড বেডট্রেড বুক অন দ্য আর্ম চেয়ার, চেঞ্জ দ্য ভয়েস, দ্য ওল্ড বেডট্রেড বুক ওয়াজ ফাউন্ড অন দ্য আর্ম চেয়ার বাই মোটিমার। তারপর দেখো নো ওয়ান ক্যান ডু দিস টার্ন ইন্টু ইন্টারোগেটিভ সেন্টেন্স বলেছে, তো এটা জিজ্ঞাসা চিহ্ন সূচক শব্দে মানে বাক্যে পরিণত করতে হবে। তো ক্যান এনি ওয়ান ডু দিস, এটাই কেউ করতে পারে। সি সেড টু হার ব্রাদার হোয়েন শ্যাল উই গো হোম, টার্ন ইন্টু ইনডাইরেক্ট স্পিচ, তো এটা ন্যাশন চেঞ্জ করতে দিয়েছে। তো সি যেহেতু জিজ্ঞাসা চিহ্ন যেহেতু আক্সড হবে, সি আক্সড হার ব্রাদার হোয়েন দে উড গো হোম। ওকে, তারপর পরের কোশ্চেনটা দেখো, আই লুক ফর দ্য বুক ফর আওয়ার্স বাট আই ডিড নট ফাইন্ড দ্য বুক, জয়েন এ কমপ্লেক্স সেন্টেন্স ইউজিং অ্যাডভার্বিয়াল ক্লজ। তো অ্যাডভার্বিয়াল ক্লজ এখানে অলদো হবে, অলদো আই লুক ফর দ্য বুক ফর আওয়ার্স আই ডিড নট ফাইন্ড ইট, যদিও আমি বইটা অনেক ঘন্টা ধরে খুঁজেছি বাট মানে তবুও আমি এটা কি খুঁজে পাইনি। হোয়েন ইট ওয়াজ ইভিনিং হি কেম টু মাই হাউস, টার্ন ইন্টু এ সিম্পল সেন্টেন্স, হি কেম টু মাই হাউস ইন দ্য ইভিনিং, তো এটা সিম্পল সেন্টেন্সে করলে কী হবে, যে সে সন্ধেবেলায় আমার বাড়িতে এসেছিল। এবার প্রেফিক্স সাফিক্স দিয়ে ড্যাট পূরণ করতে বলেছে। দেখো দেয়ার ইজ নো কানেকশন, এখানে কানেক্ট কথাটা রয়েছে, তাকে আমরা কানেকশন করেছি, কানেকশন অফ ইলেকট্রিসিটি ইন দ্য ভিলেজ, তো গ্রামে কোনো কানেকশন নেই, ইলেকট্রিসিটির কানেকশন নেই। উই আর হোপফুল দ্যাট ইন্ডিয়া উইল উইন দ্য ওয়ার্ল্ড কাপ, আমরা আশাবাদী যে ভারত ওয়ার্ল্ড কাপটা জিতে যাবে। ইট ওয়াজ এ হট ডে হি ফিল্ড আনকমফোর্টেবল, এটা ছিল একটা গরমের দিন এবং সে কী করেছিল, আনকমফোর্টেবল ফিল করছিল, অস্বস্তি অনুভব করছিল। তারপরে ইউ মাস্ট নট, এটা কারেজ থেকে কারেজ আছে, তাহলে ডিসকারেজ এনিবডি, তোমাকে কাউকেই ডিসকারেজ করা উচিত নয়, অনুৎসাহ দেওয়া উচিত নয়। তারপর দেখো এক্সটিংগুইশ, এক্সটিংগুইশ মানে নেভানো, এখানে ডাউস কথাটা আছে, ডাউস কথাটা মানে নেভানো, নাইবারিং মানে পাশাপাশি, তো নিয়ার বাই মানে পাশাপাশি। তারপরে ভেরি সিরিয়াস মানে খুবই সিরিয়াস, তো এটা গ্রেভ হবে। আর আর্টিকেলস থিংস এটা জিনিসপত্র, তাহলে গুডস হবে। এরকম ভিডিওগুলো আরও পেতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে সব ভিডিওগুলো পাওয়ার জন্য